জাতীয় সঙ্গীত হিসেবে বন্দে মাতরমের প্রথম দুটি স্তব গৃহীত হয়েছিল কেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমে 6টি শ্লোক রয়েছে। তার মধ্যে প্রথম 2টি শ্লোকে আমাদের জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচুর্যের বর্ণনা আছে। পরবর্তী শ্লোকগুলিতে দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর উল্লেখ থাকায় মুসলিম ধর্মাবলম্বীরা এই গানকে জাতীয় সঙ্গীত হিসেবে অস্বীকার করে। এই প্রসঙ্গে 1937 সালে জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি একটি সাব কমিটি গঠন করে, যার সদস্য ছিলেন জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, আবুল কালাম আজাদ ও আচার্য নরেন্দ্র দেব। সুভাষচন্দ্র বসু সম্পূর্ণ বন্দে মাতরম গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের সুপারিশ করেছিলেন। তবে কংগ্রেস সভাপতি হিসেবে জওহরলাল নেহেরু সিদ্ধান্ত নিয়েছিলেন যে বন্দে মাতরমের কেবল প্রথম 2টি স্তবকই গাওয়া হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল প্রথম অংশটি সুর দিয়েছিলেন এবং 1896 এর কংগ্রেসের অধিবেশনের সূচনায় প্রথম অংশটি গেয়েছিলেন।